হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল তোমাদের সবাইকে টপার্স গ্রুপ WBCS ইউটিউব চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের প্রফিট এন্ড লস ফার্স্ট ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যারা পার্সেন্টেজের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু দেখে নেবে, কারণ পার্সেন্টেজ ক্লাসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা প্রফিট এন্ড লসের অঙ্কগুলো সহজে করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি প্রফিট এন্ড লসের ফার্স্ট ক্লাস। এবং তার আগে বলতে চাইছি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আমি তোমাদের এই চ্যানেলে আরএস আগারওয়ালের যত চ্যাপ্টার রয়েছে অ্যারিথমেটিকের সেইগুলো আমি শেষ করার চেষ্টা করছি এবং সেগুলো তাড়াতাড়ি খুব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। এবং প্রফিট এন্ড লস শুরু করার আগে তোমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে, কিছু টার্মের সাথে তোমাদের যুক্ত হতে হবে। সেগুলো কি দেখো, প্রথম যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কস্ট প্রাইস। সিপি মানে কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস। কস্ট প্রাইস কি? তুমি একটা প্রোডাক্ট কিনছো, সেটাই তোমার কস্ট প্রাইস। ধরলাম তুমি একটা পেন কিনছো, একটা পেন কিনছো 20 টাকা দিয়ে, তার মানে তোমার এটা হচ্ছে কস্ট প্রাইস। ক্লিয়ার? সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে কি? তুমি ধরো এই পেনটা কিনছো ঠিকই, তুমি এই পেনটা পরে আবার বিক্রি করে দিয়েছো 30 টাকাতে, 30 টাকাতে বিক্রি করে দিয়েছো, তার মানে এটা কি? তোমার হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল। ঠিক আছে, প্রফিট। প্রফিট কি? প্রফিট বাংলা হচ্ছে লাভ। লাভটা কখন আসবে? যখন তুমি এই 30 টাকায় তোমার ক্রয় মূল্য ছিল 20 টাকা, তখন তুমি বিক্রি করলে 30 টাকাতে, তার মানে প্রফিট কি? প্রফিট মানে সেলিং প্রাইস থেকে তুমি যদি কস্ট প্রাইস বাদ দিয়ে দাও তখন সেটা হয়ে যাচ্ছে প্রফিট, মানে লাভ। এরপরে কি লস যদি বলি আমি, ধরো তুমি সেই পেনটা তোমার ক্রয় মূল্য ছিল এটা সিপি 20 টাকা, এবং সেটা যদি এখন তুমি যদি বিক্রি করো 10 টাকাতে, তা তোমার লস হচ্ছে। দেখো, ক্রয় মূল্য যখন বেশি হবে সেলিং প্রাইস থেকে তখন তার তোমার লস হবে, তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিতে হবে, তখন তুমি লস পাবে। তোমাকে এই চারখানা দিন বুঝতে হবে ভালো করে। ঠিক আছে, এরপরে দেখো তুমি কি, তোমাকে বললাম প্রফিট এন্ড লস শেখার জন্য তোমাকে পার্সেন্টেজ ক্লাসগুলো দেখতে হবে। তো তোমাকে যদি এখানে ধরো গেইন পার্সেন্টেজ বের করতে বলে বা প্রফিট কত শতাংশ লাভ হয়েছে তুমি বের করতে বলে, এখান থেকে যদি বের করি, তুমি একটা পেন 20 টাকাতে কিনেছিলে, তুমি সেটাকে 30 টাকা বিক্রি করে তার লাভ হয়েছে 10 টাকা। কত টাকায়? 20 টাকায়। মনে রাখবে প্রফিট এবং লস মানে ক্ষতি যেটা রয়েছে, লাভ এবং ক্ষতি সবসময় কার উপর ক্যালকুলেট করা হয়? ক্রয় মূল্যের উপরে। তা 10 টাকা এখানে লাভ হয়েছে, এখানে কার উপর? তোমার ক্রয় মূল্য ছিল 20 টাকা, 100 এ কত করলে কিন্তু উত্তর চলে আসবে, সেটা কত হচ্ছে? 50% কিন্তু লাভ হচ্ছে এখানে। ঠিক আছে, অথবা যদি বলি লস পার্সেন্টেজ কত, তুমি দেখতে পাচ্ছ 20 টাকা যদি সিপি হয়, সেলিং প্রাইস যদি 10 টাকা, তার ক্ষতি কত হচ্ছে? 10 টাকা ক্ষতি হচ্ছে। কার উপরে? ক্রয় মূল্যের উপরে কিন্তু 100। এটাও কিন্তু সে 50%, কিন্তু এখানে কি হবে? ক্ষতি হবে, লস হয়ে যাবে। তাহলে গেইন পার্সেন্টেজ বের করতে গেলে প্রফিট হবে এখানে, এখানে সিপি হবে, এখানে 100 হবে কিন্তু। ঠিক আছে, এখানে প্রফিট কত টাকা লাভ হয়েছে। লস পার্সেন্টেজ বের করতে গেলে তোমাকে সেইরকমই এখানে লস দিতে হবে, এখানে সিপি দিতে হবে, এখানে 100 দিতে হবে। ঠিক আছে, আর কিছু বোঝাবো না। এবং পার্সেন্টেজ সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা একটু বুঝে নাও। কি বলেছে এখানে? এখানে দেখো, যদি আমি বলি কোন একটা প্রোডাক্ট বিক্রি করে 20% প্রফিট হয়েছে, 20% প্রফিট হয়েছে, তার মানে এই 20% কে 1/5 আমি লিখতে পারি, হ্যাঁ কি না? এখানে যে 5 এটা কি? এটা হচ্ছে সিপি, এটা হয়ে গেল সিপি, এবং এটা কি? এটা হচ্ছে তোমার প্রফিট। এক হচ্ছে কি? প্রফিট। তাহলে আমি এখানে সিপি যদি 5 হয়, প্রফিট 1 টাকা, তাহলে সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস আমরা কি জানি? সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস প্রফিট। হ্যাঁ কি না? কস্ট প্রাইস এবং প্রফিট যা সেটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কি? এখানে 5 রেখে 6। এবার যদি বলি সেই প্রোডাক্টের দাম 500 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 600 টাকা। এটা 100 দিয়ে গুণ হয়েছে, এটা 100 দিয়ে গুণ হবে এখানে, হ্যাঁ কি না? 600 টাকা। ঠিক আছে, এরকম ভাবে তোমার কিন্তু পার্সেন্টেজ জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো এরপরে আমরা আর যে মানে আর যা কিছু বাকি রয়েছে আমরা যখন প্রশ্ন করব তখন বলে দেব, শুধু শুধু এখন বলে লাভ নেই। ঠিক আছে, চলো ফার্স্ট প্রশ্নে শুরু করছি। দেখো কি বলেছে এখানে,
a table is bought for কত রয়েছে 950 and sold at rupees কত রয়েছে 1140 rupees মানে 1140 টাকা। find the gain percent বের করতে হবে। একটু আগে তোমাদের বোঝালাম আমি। তাহলে কিভাবে করব, এখানে দেখো সিপি এটা 950 টাকা সিপি রয়েছে এখানে, এবং সেলিং প্রাইস কত রয়েছে 1140। কত লাভ কত হচ্ছে দেখো, এসপি থেকে কি করতে হবে, সিপি বাদ দিতে হবে, তাহলে তুমি প্রফিট পাবে, হ্যাঁ কি না? তাহলে 1140 থেকে 950 বাদ দিলে কত হবে 190 থাকবে প্রফিট। গেইন পার্সেন্ট বের করতে বলেছে, তার মানে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে, সমান সমান তাহলে প্রফিট নিচে কস্ট প্রাইস হবে সব সময় ইনটু 100 করো, কাটাকাটি করো, এটা 10 19 দিয়ে কাটলে এটা 5 5 গুণিত 10 কত 20%। এরকম ভাবে করা যাবে 20%। অথবা তুমি যদি এটা জানো 950 কাটাকাটি করলে 1/5 থাকবে, 1/5 মানে 20%, তাহলে আর কাটাকাটি করতে হবে না 100 দিয়ে, ঠিক আছে? এরভাবে করতে পারবে, তাহলে आंसर কত 20%। গেইন এন্ড লস সব সময় কিন্তু ক্যালকুলেট হয়ে থাকে কস্ট প্রাইসের উপর, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। 2 নম্বর প্রশ্ন, a ship is bought for rupees কত 1020 and sold at rupees কত রয়েছে 850, find the loss percent। দেখ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কস্ট প্রাইস কিন্তু এখানে কি রয়েছে, এখানে কিন্তু বেশি রয়েছে সেলিং প্রাইস থেকে, তাহলে লস হচ্ছে এটা শিওর একদম, হ্যাঁ কি না? কত লস হয়েছে, এটা সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। কত 150 টাকা 170 টাকা লস হয়েছে, এটা লস পার্সেন্টেজ বের হবে কার উপরে, কস্ট প্রাইসের উপরে, ঠিক আছে? কাটাকাটি করে নাও, 6 17 102 মানে কত হচ্ছে এখানে 2 দিয়ে কাটো 2 3 50 50/3 হবে आंसर। যদি পূর্ণ থাকে তাহলে 16 পূর্ণ 2 বা 3% কিন্তু উত্তর আসবে, তাহলে কত অপশন এ তে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, একটা ব্যাট ইজ বট মানে এ ব্যাট ইজ বট ফর রুপিস কত 75 and sold at gain of 8%, find its selling price। খুব সুন্দর প্রশ্ন, এরকম প্রশ্ন দেখতে পারবে কিন্তু। সেলিং প্রাইস তার সিপি রয়েছে এখানে 75, তো গেইন করেছে কত, গেইন করেছে 8%, এই 8% তুমি লিখতে পারো কত 25, তার মানে এখানে সিপি যদি 25 হয় তার সেলিং প্রাইস 2 টাকা লাভ করেছে, তার মানে 27 হবে। এবার এটা বলে দিয়েছে 75 টাকা, তাহলে এটা কত হবে বের করো, 3 দিয়ে গুণ হয়েছে এটা, তাহলে এটা কত দিয়ে গুণ হবে 3 দিয়ে, তার মানে কত হবে 3 7 81 হবে কিন্তু आंसर। এরকম ভাবে করতে পারো। আরেকটা ফর্মুলা তোমরা জানো, সেলিং প্রাইস যদি বের করতে হয় তাহলে কস্ট প্রাইস ইনটু 100 প্লাস প্রফিট বাই 100 করে উত্তর চলে আসবে। কস্ট প্রাইস কত বলে 75, প্রফিট কত 8, তাহলে 100 সাথে 8 যোগ হবে, তাহলে 108 বাই 100 করো, উত্তর চলে আসবে। 25 দিয়ে কাটো 3 4 4 দুগুণ 8 4 7 28 81। এখানে লস পার্সেন্ট, এখানে সেলিং প্রাইস রয়েছে, যদি লস হতো তাহলে এখান থেকে 100 থেকে মাইনাস করে দিতে হতো, কিন্তু এখানে লিখে দিলাম আমি, যদি লস হতো তাহলে 100 মাইনাস এল হতো, ঠিক আছে? একইভাবে সেলিং প্রাইস বেরিয়ে যেত। যদি কস্ট প্রাইস বের করতে বলে তাহলে কি করবে একইভাবে, তাহলে সেলিং প্রাইস এই দিকে উপরে 100 চলে আসবে, এখানে 100 প্লাস পি হতে পারে আর অথবা 100 মাইনাস এল হতে পারে। যদি লস হলে 100 থেকে মাইনাস হবে এল, লস পার্সেন্ট যেটা সেটা, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, a chair is bought for rupees কত 750 and sold at a loss 6%, find its selling price। ঠিক আছে, কি বলেছে সেলিং প্রাইসটা কি হবে সেটা বলেছে, দেখো তাহলে 6% এখানে লস করেছে, আমি এটাকে 2 দিয়ে যদি কাটি 3/50 লিখতে পারি, হ্যাঁ কি না? তার মানে কস্ট প্রাইস যদি 50 হয় তার সেলিং প্রাইস কত হবে, 3 লস হয়েছে তার মানে 47 হবে। এবার এটা যদি 750 হয় তাহলে এটা কত গো, এটা কত বের করে নাও, কত গুণ করেছো 15 দিয়ে গুণ করেছো, এটা 15 দিয়ে গুণ করলে কত হবে 5 7 35, মানে দেখো এটা লাস্ট ডিজিট 5 রয়েছে, তার মানে এটা হবে आंसर 705। তাহলে 47 এর সাথে 15 যদি গুণ করো आंसर কিন্তু 705 আসবে। এরকম ভাবে করতে পারো একটা। আর একটা একটু আগে বললাম সেলিং প্রাইস বের করতে গেলে কি করতে হবে, কস্ট প্রাইস ইনটু 100 মাইনাস এল বাই 100 করতে হবে। কস্ট প্রাইস 750 রয়েছে, 100 থেকে 6 মাইনাস করে 94 বাই 100 করো, উত্তর চলে আসবে। 5 দিয়ে কাটো 5 15 75 5 2 10 2 47
ঠিক আছে, দেখো এই যে 47 আর 15 গুণ করতে হয়েছে এখানে, এখানে 47 15 গুণ করতে হবে, তাহলে উত্তর কিন্তু চলে আসবে। একই অঙ্ক, একই রকম ভাবে করতে পারবে তোমরা। 5 নম্বর অঙ্ক, বাই সেলিং এ ওয়াচ ফর রুপিস কত রয়েছে 1440 টাকা, এ ম্যান লস করে কত 10%, বেশ, at what price should he sell it to gain 5%। দেখো অঙ্কটা কিন্তু একবারই করানো যাবে, আমি প্রথমে করিয়ে দিই। দেখো এখানে কি রয়েছে, সেলিং প্রাইস রয়েছে 1440, তাহলে তুমি এখান থেকে কস্ট প্রাইস বের করতে পারো 1440 থেকে। কস্ট প্রাইস বের করতে হলে উপরে 100 হবে, নিচে 100 মাইনাস এল হবে, তারপর 90 চলে আসলো, এটা কস্ট প্রাইস বেরিয়ে গেল, কস্ট প্রাইস বেরিয়ে গেল। এরপরে কি হবে, at what price should he sell to gain 5%, তার মানে এরপর আবার সেলিং প্রাইস বের করতে হবে, তার মানে কি করব 100 সাথে এটা 5 যোগ করতে হবে, এটা একবার উত্তর চলে আসবে, কাটাকাটি করে নাও। 9 16 144, অ্যানসার হবে 1680। কোথায় গেল, অপশন নাম্বার সি তে রয়েছে, অপশন নাম্বার সি হচ্ছে অ্যানসার তোমাদের 1680 হবে। অঙ্কটা এরকম ভাবে করা যায়, 10% লস মানে 1/10, মানে এখানে কস্ট প্রাইস যদি 10 হয়, সেলিং প্রাইস কত হবে 9, এবারে সেলিং প্রাইস এটা দিয়ে দিয়েছে 1440, তাহলে এটা সমান সমান কত হবে, কত গুণ করেছো 9 কে 9 6 9 54 60 দিয়ে, তাহলে এটা 1600 হয়ে গেল। 1600 যখন হবে, আবার বলেছে গেন 5%, 5% মানে কি হবে 1/20, মানে 20/21 লিখতে পারো, এটার সমান সমান 1600 বলেছে, তাহলে এটার সমান সমান কত হবে 1680 হবে। কত গুণ করেছিল, 80 দিয়ে গুণ করেছিল, এটাতে 80 দিয়ে গুণ করলে 1680 কিন্তু তোমাদের অ্যানসার আসবে। দুই রকম ভাবে দেখিয়ে দিলাম 1680, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, গৌতম লস 20% বাই সেলিং এ বাইসাইকেল ফর রুপিস কত 1536 টাকা। দেখো কি বলেছে, 1536 টাকা যদি বিক্রি করে তার কত হয়, তার 20% লস হয়, বেশ, what percent shall he gain by selling it for কত 2040, বেশ, 20% যদি করে তার লস হয় কত 1, মানে 1536 টাকা বিক্রি করতে 20% লস হয়, তার মানে 20% 1/5 লিখতে পারো, তাহলে 5 যদি সি হয় তাহলে সেলিং প্রাইস 4 হবে। এবার এটা সমান সমান বলে দিয়েছে 1536, হ্যাঁ কি না, কত দিয়ে গুণ হয়েছে, তাহলে কস্ট প্রাইস বের করে নাও, 3 4 12 4 4 4 16, 384 দিয়ে গুণ হয়েছে, তার মানে কত হবে 5 40 4 5 20, 24 3 5 16 17 19 1940 টাকা, তাই তো, দেখে নিই একবার, 4 5 20 5 40, একদমই 39 টাকা সিপি হয়ে গেল। এবার দেখো তুমি যদি সেই 2040 টাকা বিক্রি করো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা বের করতে বলেছে। কত প্রফিট হচ্ছে এখানে 60 টাকা 940, তারপর দিকে 60 একটু ভুল হয়েছে এখানে, 4 5 20 5 40, एक्चुअली 42 হবে, 920 হবে, সরি এটা 920 হবে। তারপর এটা কত রয়েছে, এবার দেখো 80 120 টাকা কি হচ্ছে তার প্রফিট হচ্ছে কত টাকার উপরে 1920 টাকার উপরে, প্রফিট পার্সেন্টেজ এখান থেকে বের করে নাও, ঠিক আছে। কত হবে দেখো, কাটাকাটি করো, 2 দিয়ে 6 দিয়ে কাটবে, একদমই 6 দুগুণী 12, 3 6 18, 6 দুগুণী 12, 16 দুগুণী 32, 4 দিয়ে 4 4 16, 4 25 125/4 হবে आंसर, অপশন নাম্বার, ঠিক আছে। এরকম ভাবে করতে পারবে, এরকম ভাবে করবে, ঠিক আছে। কত হবে 25/4%, যদি না থাকে তাহলে 6 পূর্ণ 1/4% উত্তর থাকবে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল এট এ প্রফিট কত 20%। একটা ম্যান কি করে, একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিটে, if he had bought it at 20% less and sold for rupees 5 less, he would have gained 25%. Find the cost price of the article. একটু ভালো করে দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক পরীক্ষা দিয়ে থাকে এই অঙ্কটা। আমি কস্ট প্রাইস যদি 100 ধরি, এখানে প্রফিট করেছে কত 20%, তাহলে সেলিং প্রাইস কত হবে গো 120। এবার কি বলেছে দেখো, if he had bought it at 20% less, মানে এখন যদি তার কস্ট প্রাইস 80 হতো, তাহলে সে গেইন করতে কত 25%, তাহলে 80 25% যদি গেইন করি, তাহলে 125/100 করলে আবার সেলিং প্রাইস বেরিয়ে আসবে। একটু আগে শেখালাম কস্ট প্রাইস ইনটু 100 প্লাস পি, এটা ঠিক আছে। তাহলে 2 দিয়ে কি দিয়ে কাটবে 25 দিয়ে 5 দিয়ে কাটো, 5 25 125 5 × 10 4, এটা তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে 100 হয়ে যাবে। দেখো
120 টাকা বিক্রি করতে এখন 100 টাকা বিক্রি করে, এবং এই ডিফারেন্সটা কত রয়েছে? 20 ডিফারেন্স। এই 20 ডিফারেন্স সমান সমান এই 5 টাকা কম, হ্যাঁ কিনা সেটাই তো বলেছে। দেখো তাহলে 20 ডিফারেন্সটা কত? 5। তাহলে 1 সমান সমান কত? 5/20। কস্ট প্রাইস কত ধরেছে? 100। তাহলে 100 করে উত্তর চলে আসবে। কত হবে? 25 টাকা। তাহলে এখন কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস কত? 25। ঠিক আছে, এই নিয়মে করতে হবে কিন্তু, তাহলে অনেক সহজ হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে দেখো, এ ম্যান সোল্ড 2 হর্সেস ফর রুপিস কত? 8,560 টাকা ইচ। অন ওয়ান গেন 15% and on the other he lost for 15%. তাহলে তার গেন বা লস পার্সেন্টেজ বের করতে বলেছে হোল ট্রানজাকশনে। দেখো কি বলেছে, তোমাকে এরকম একটা অঙ্ক থাকবে, মনে রাখতে হবে এটা। এখানে দেখো দুখানা ঘোড়া রয়েছে, হর্স রয়েছে, তার সেলিং প্রাইস সেম রয়েছে এবং সেমই থাকবে, এবং গেন আর লস পার্সেন্ট কিন্তু সেম রয়েছে। দেখো হ্যাঁ কি না? এরকম যদি থাকে আমরা একটা অঙ্ক এরকম ভাবে করতে পারি, x স্কয়ার বাই 100 করলে সবসময় লস পার্সেন্টেজ বের হবে, সবসময় লস হবে। তাহলে x সমান সমান এখানে 15 রয়েছে, তার স্কয়ার বাই 100 যদি করি কত রয়েছে? 225। এদিকে 100 যদি করি কত? 2.25% কিন্তু অ্যানসার আসবে। এবং এরকম ভাবে এটা করতে হবে, না হলে অনেক কিছু বড় হয়ে যাবে। যদি সেলিং প্রাইস সেম থাকে এবং গেইন আর লস পার্সেন্টেজ যদি অলওয়েজ সেম থাকে, তাহলে তোমাকে এই ফর্মুলা তুমি এখানে ইউজ করতে পারবে, এবং সেখানে কি বেরিয়ে আসবে? গেইন আর লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজাকশন কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ সেলস এ ওয়াচ টু বি এট 20% গেইন। এ বি কে একটা ওয়াচ বিক্রি করে 20% গেইনে, and B sells it to C at 15% gain, মানে B আবার C কে সেটা কি করে? 15% গেইনে বিক্রি করে, and C sells it to D at a loss of 10%, এবং সেটা কি করে? C D কে 10% লস করে কিন্তু যখন বিক্রি করে। if D pays কি করে? রুপিস 1863, মানে 1863 যখন পে করে D, তাহলে A তার জন্য কত টাকা পে করেছিল এটা আমাকে বের করতে হবে। কিভাবে করব? দেখো সবচেয়ে সহজ পদ্ধতি বলছি আমি। 20% গেইন মানে কি? 1/5 লিখতে পারো, তার মানে 5 যদি C হয় 6 হবে তার সেলিং প্রাইস। তারপরে 15% গেইন কে তুমি লিখতে পারো 3/20, মানে এখানে যদি 20 হয় এখানে কত হবে? 23 হবে। এবং কি বলেছে? 10% লস করেছে, তার মানে এটাকে 1/10 লিখতে পারো। এটা যদি 10 হয় এটা হবে কত? 9। ঠিক আছে, তুমি কি করবে? এইগুলোর সাথে গুণ করবে, এগুলোর সাথে গুণ করবে। তার আগে যদি কাটাকাটি যায় কাটাকাটি করে নেবে, 5 × 10 3 × 6। তাহলে এটা কত হবে? সরি, এটা 2 5 হবে, এটা 3 × 6, তাহলে 500, এটা হবে 500 হবে। এটা হবে কত হবে? 69 কে 9 দিয়ে গুণ করলে 9 81, 6 9 54, 62, 621। এবার এটা হচ্ছে ডি পে করে, এটা সমান সমানই কত? 1863। তাহলে এটা সমান সমান এ কত হবে বের করে নিতে হবে কিন্তু এখানে। ঠিক আছে, তাহলে কি হবে? এটা কিন্তু এই যে এরকম নিয়ম তোমাদের কিন্তু আমি কি রেশিও প্রপোর্শন কিন্তু শিখিয়েছিলাম। ঠিক আছে, এরকমই শিখিয়েছিলাম রেশিও প্রপোর্শন, এ আর ডি রেশিও কিভাবে বের করে। তাহলে এটা যদি 1863 হয় তাহলে এটা সমান সমান 3 দিয়ে গুণ হচ্ছে, দেখতে পাচ্ছ 3 দিয়ে গুণ হবে, এটা 3 15, মানে 3 5 কত? 1500 টাকা কিন্তু এ তার জন্য পে করে। অপশন নাম্বার এ। x0 করা যায়, এটা সবচেয়ে বেস্ট ওয়ে হবে এ, এটা হচ্ছে ডি। এ এবং এ বি সি ডি এই চারখানা রেশিও তোমাদের বের করা শিখিয়েছিলাম আমি। ঠিক আছে, এখানে এ এটা ডি হচ্ছে এটা। 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, a reduction of 20% in the price of sugar enables a man to purchase 4 kg more for rupees 280, মানে সুগারের প্রাইস কমে গেছে 20%, ফলে কি হয়েছে? 280 টাকা 4 কেজি কি পেয়েছে? সুগার বেশি পেয়েছে। What is the original rate and what is the reduced rate বলে দিয়েছে। এখানে অরিজিনাল রেট বলেছে এবং রিডিউসড রেট কত সেটাও কিন্তু চেয়েছে, একবারে চেয়েছে। দেখো কি বলেছে এখানে, আগে তোমাকে 280 টাকা টোটাল প্রাইস, মানে 280 টাকা এখানে রয়েছে, 280 টাকা 20% বের করে নাও, সবথেকে সহজ। এগুলো মুখে করতে হবে 56 টাকা। এই যে 56 টাকা এখন তো সে ছাড় পাচ্ছে, এই 56 টাকা 4 কেজি এখন সুগার বেশি পাচ্ছে, তার মানে কত? 14 টাকা। এটাই কি হচ্ছে তার রিডিউসড প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে তার রিডিউসড প্রাইস। তাহলে এখানে 20% তার কি হচ্ছে? এখানে রিডাকশন হচ্ছে 20%, 1/5 লিখতে পারো। তার মানে আগে 5 ছিল এখন 4 হয়েছে, এই 4ই এখন কত? 14। তাহলে এটা সমান সমান কত বের করে নাও।
এটা সমান যদি বের করো তাহলে কি হবে, কত দিয়ে গুণ করেছিল 3.5 দিয়ে গুণ করেছে এরা, এটা 3.5 দিয়ে গুণ করলে 17.5 হবে आंसर। এখানে অপশন নেই, এটা শুধুমাত্র এখানে রিডিউস প্রাইস 14 রয়েছে এবং এখানে লিখে রাখবে যে অরিজিনাল প্রাইসটা কত হবে 17.5 মানে 17.5 টাকা কিন্তু ছিল। কি করলাম, কিছুই না, যে টাকাটা ছিল তার 20% বের করে নাও প্রথমে, এখানে 56, এই 56 তো এখন বেশি পাচ্ছে এবং তারপরে 4 কেজি সুগার বেশি পাচ্ছে, তার মানে কি 1 কেজি দাম এটা 14 টাকা পার কেজি, এটা তো তার রিডিউসড প্রাইস। তাহলে আগে 5 ছিল এখন 4 হয়েছে, 4 সমান যদি 14 হয় তাহলে 5 সমান কত, তাহলে এটা অরিজিনাল প্রাইস বেরিয়ে আসবে, হ্যাঁ কি না। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, a grocer buys 80 kg of price at rupees কত 13.50 per kg and mixed it with 120 kg of rice available at 16 মানে 16 per kg. At what rate per kg should he sell the mixture to gain 20% on the whole? খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। এখানে দেখো টোটাল আমার 80 কেজি রয়েছে বা 120 কেজি, টোটাল আমার 200 কেজি, ঠিক আছে লিখে রাখছি। তাহলে এই 80 কেজির দাম 1 কেজি দাম 1350 যদি হয় তাহলে 80 কেজির দাম তুমি বের করে নাও প্রথমে, ঠিক আছে। এবং 120 কেজি রয়েছে এখানে 16 টাকা পার কেজি, 16 টাকা বের করে নাও এখানে, এটা গুণ করে যোগ করতে হবে। তাহলে এটা গুণ যদি করি আমি কত হবে, 5 × 40 3 × 24 28 8 × 8 9 10, এটা মানে 108 টাকা চলে আসবে এটা। এটা যদি করি এখন 60 আর 32 92 টাকা 120, তাই তো, সরি এখানে আসবে এটা 10 মিনিটে এখানে আসবে 1080 টাকা, আর এখানে আসবে কত রয়েছে এখানে 160 32 192 মানে 1920 এত আসবে, 0 10 এদিকে 9 10 2 3 3000 টাকা। তার এখন তার টোটাল যে কস্ট প্রাইস এটা ছিল 3000 টাকা, ঠিক আছে। সে কি করে 20% গেইন করে, 20% গেইন করে তাহলে তার টোটাল বিক্রয় মূল্য বের করে দিতে হবে, 20% গেইন করে, হ্যাঁ কি না। কত হয়ে গেল 3 × 3600, এই হলো 3 × 36 0 0 মানে 3600 টাকা হয়ে গেল। 3600 টাকা যখন হয়ে গেল এটা তার সেলিং প্রাইস টোটাল, তার কাছে কত কেজি ছিল 200 কেজি ছিল, তাহলে 1 কেজি দাম বের করে নাও, উত্তর চলে আসবে আবার কি টোটাল কত 18 টাকা পার কেজি তাকে বিক্রি করতে হবে, সেটাই বলেছে আর কিছুই নয়, খুবই সহজ কিন্তু বুঝতে হবে একটু। তার কাছে 13.5 টাকা পার কেজি ছিল, কত ছিল 80 কেজি, এর ক্রয় মূল্য এটা বের করলাম দেখো, এবং 120 কেজি ছিল 16 টাকা পার কেজি, তার ক্রয় মূল্য বের করলাম 1920, এটা দুটো যোগ করলাম 3000 টাকা ক্রয় মূল্য টোটাল হয়ে গেল। সে 20% গেইন করতে গেছে, তার মানে তখন তার সেলিং প্রাইস 1600 টাকা হয়ে গেছে, তার কাছে 200 কেজি ছিল, তার মানে 1 কেজি দাম কত টাকা পড়বে, সেলিং প্রাইস অফ 1 কেজি তাহলে 18 রুপিস, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ ম্যান সল্ড অ্যান আর্টিকেল ফর কত রুপিস 161, গেইনিং কি করেছে 1/6 অফ হিজ আউটলে, আউটলে মানে হচ্ছে ক্রয় মূল্য, এখানে আর কিছুই নয়। তাহলে 1/6 অফ আউটলে, এটা যদি কি হয় আউটলে হয় মানে কস্ট প্রাইস যদি 6 হয় তাহলে এক কি করেছে সে এখানে প্রফিট করেছে, তো তাহলে সেলিং প্রাইস কি হয়ে যাবে 7 হয়ে যাবে। এবং এটাই বলে দিয়েছে এখানে 161 টাকা যদি হয় তাহলে আউটলে কত, এটা কত দিয়ে গুণ করে 7 × 14 3 × 7 21, তাহলে এটাও গুণ করতে হবে এটা দিয়ে 318 7 × 12 13 138 টাকা হয়ে যাবে তার দাম, আউটলেটা কস্ট প্রাইস, ঠিক আছে, কত হয়ে যাবে 138 টাকা কিন্তু দাম হয়ে যাবে। অনেকবার কিন্তু পরীক্ষা দিয়েছে এরকম প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, if the selling price of 10 article is the same as the cost price of 12 article find his gain percentage। তাহলে এখানে দেখো ভালো করে বুঝতে হবে একটু, ওটা 10 article the selling price of 10 article, ওকে, তাহলে SP of 10 article is equal to তো বলেছে যে cost price of 12 article, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে তুমি সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও তুমি পেতে পারো 12/10 মানে 6/5। এখানে সেলিং প্রাইস যদি এখানে 6 হয়, কস্ট প্রাইস কত হয়েছে 5 হয়েছে, তুমি দেখতে পাচ্ছ কত প্রফিট হচ্ছে 1 কার উপরে 5 এর উপরে মানে কস্ট প্রাইসের উপরে, 1/5 সমান 20%, যদি না পারো এখানে 100 দিয়ে গুণ করে দাও 20% ই উত্তর আসবে, ঠিক আছে, কত 20%। অঙ্কটা এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা ভীষণ দেয়, ঠিক আছে।
দেখো এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, বাই সেলিং 100 pence a shopkeeper gain the selling price of 20 pence, find his gain percent। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। দেখো একটু, আমরা কি জানি গেন সমান সমান কি, প্রফিট সমান সমান সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিতে হবে। তুমি ধরে রাখো এখানে 100 খানা পেন রয়েছে, 100 খানার পেনের যে এসপি, ঠিক আছে, আমি একবার লিখে দিচ্ছি, সমান সমান মাইনাস 100 খানা পেনের যে এসপি সেলিং প্রাইস থেকে 100 খানা পেনের সিপি বাদ দাও, এবং তারপরে তার লাভ হচ্ছে কত, সেলিং প্রাইস অফ 20 পেন্স, যেরকম রয়েছে সেরকম লিখে দেবে সেলিং প্রাইস। এবার হয়ে গেছে তোমাদের অঙ্ক। তাহলে 100 সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা একদিকে নিয়ে আসবে, -20 সেলিং প্রাইস হয়ে যাবে, এবং এটা এদিকে যদি চলে আসে তাহলে 100 সিপি হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এটা কি হয়ে যাবে, 80 এসপি সমান সমান কত, 100 সিপি। তাহলে এসপি বাই সিপি চলে আসবে 100 বাই 80, হ্যাঁ কি না? কাটাকাটি যদি করো 5/4, দেখো পুরোতে কাটলাম, ঠিক আছে। তাহলে এবার সেলিং প্রাইস 5 হয়ে গেল, কস্ট প্রাইস 4 হয়ে গেল, প্রফিট কত হচ্ছে 1, কার উপরে, 4 এর উপরে। 1/4 সমান সমান 25%। যদি না পারো 100 দিয়ে গুণ করে দাও, 25% কিন্তু উত্তর আসবে 25%, অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ ভেন্ডার সেলস লেমনস এট এ 5 ফর এ রুপি গেইনিং 40%। এই অঙ্কগুলো কিন্তু আমি অন্যরকম ভাবে পড়াবো, একটু ভালো করে দেখবে, একদমই সহজ হয়ে যাবে। হাউ মেনি ডিড হি বাই ফর এ রুপি, একটু ডিটেইলসে বলি, তারপর আর বলবো না, ঠিক আছে। এখানে দেখো তুমি কি করে, গেইন করে 40%, এ ভেন্ডার সেলস লেমন এট এ 5 ফর এ রুপি গেইন 40%। তুমি প্রত্যেকটা লেমনের সিপি 1 টাকা ধরে নাও, 1 টাকা ধরে নাও, তাহলে সিপি কত বের হবে, 1 এর 100, এদিকে 140, হ্যাঁ কি না? তার মানে 2 দিয়ে কাটলে 5/7, 5/7, এটা কি বেরোলো, সিপি বেড়ে গেল। তার মানে দেখো, এই দেখো কি বলেছে, হাউ মেনি ডিড হি বাই ফর এ রুপি, তার মানে 1 টাকায় সে কতগুলো কেনে, তুমি জানো তাহলে 5/7 টাকায় সে কেনে কতগুলো, 5 টাকা। তাহলে 1 টাকায় সে কতগুলো কিনবে বের করে নাও, কাটাকাটি করলে কত হবে, 7 টাকা, মানে 7টা কিনতে পারে 1 টাকায়। এরকম ভাবে করবে, সবথেকে সহজ হবে। না হলে সবথেকে বেস্ট ওয়ে বলছি, এ রুপি সমান সমান কি ধরবে, 100 ধরে নেবে। তাহলে দেখো এখানে এই ভেন্ডার সেলস লেমন এট 5 ফর রুপি, তাহলে 5 টাকা যদি এখানে কি রয়েছে, এ রুপি 100 যদি ধরো, গেইন করে 40%, তার মানে 140 যোগ হবে 140। তাহলে হাউ মেনি ডিড হি বাই ফর রুপি, তার মানে 100 তে সে কত হবে সেটা করে নাও, উত্তর একেবারে চলে আসবে। এর ট্রিকের মাধ্যমে মনে হবে, 5 × 100, কাটাকাটি করলে x সমান সমান 7, ঠিক আছে। তাহলে কি হবে, x সমান সমান 7, এ রুপি সবাই 100 ধরবে, তাহলে গেইন করে 40%, 140 বসাও, ইজ ইকুয়াল টু এ রুপি 100 কতগুলো কিনবে, 100 ধরে নাও, ঠিক আছে, মানে x ধরে নাও, উত্তর কিন্তু চলে আসবে। 16 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Bananas are bought at 3 for rupees, at 3 for কত, for rupees 2 and sold at 2 for rupees 3, find the gain percent। কিভাবে করব আমরা, দুই রকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আগে নাম্বার অফ আর্টিকেলগুলো সমান করে নাও, যখন সমান করবে এটাকে 3 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তার মানে 6 খানা আর্টিকেল হয়ে গেল, এটা তার কস্ট প্রাইস কত হলো, 4 হয়ে গেল, ঠিক আছে। এখানে সে 6 খানা আর্টিকেল, তার এখানে 3 দিয়ে গুণ করলে কত হবে, 9 টাকা তার সেলিং প্রাইস হয়ে গেল, এত অঙ্ক হয়ে গেল। সেলিং আমি কি করলাম, আর্টিকেলগুলোকে সমান করে নিলাম, তাহলে সুবিধা হয়ে গেল। এবার তো আর কোনো দ্বিধা নেই, তুমি সবকিছু করতে পারো। যখন আর্টিকেলগুলো সমান হবে তখন তুমি বলতে পারবে এখানে 4 টাকা সিপি এবং 9 টাকা এসপি, কত প্রফিট হচ্ছে, 5 টাকা প্রফিট হচ্ছে, কার উপরে, 4 টাকার উপরে। 100 এ কত, 4 25 এ 100, দেখতে পাচ্ছ 125% কিন্তু গেইন হচ্ছে, 125%, ঠিক আছে। না হলে এরকম ভাবে করবে, এখানে 3 রয়েছে, এখানে 2 বসাবে, যেরকম বলেছে সেরকম বসাবে। এই কোণাকুণি ক্রস মাল্টিপ্লিকেশন করবে, 2 2 4 হয়ে যাবে, এদিকে 9 হয়ে যাবে, এটা সিপি হয়ে গেল, এটা সিপি হয়ে গেল, এটা হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল। দেখতে পাচ্ছ 5 টাকা প্রফিট হচ্ছে, কার উপরে, 4 টাকার উপরে, ইনটু 100 করলে উত্তর চলে আসবে 125%, ঠিক আছে। দুই রকম ভাবে দেখিয়ে দিলাম, এটাই সবথেকে বেস্ট ওয়ে কিন্তু। এদিকে আর্টিকেলগুলো বসাবে, এদিকে প্রাইসগুলো বসাবে। এখানে কি রয়েছে দেখো, আর্টিকেল, এখানে প্রাইস,
ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে সিপি চলে আসে, এখানে সেলিং প্রাইস চলে আসে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন একটু আগে দেখালাম, সেরকম ভাবে দেখাবো, আমি আর লেন্থি প্রসেস দেখাচ্ছি না। বাই সেলিং টপিস at 24 rupee ml লস করে 4%। দেখো কি বলেছে এখানে 20%, এখানে 24 rupee ml লস করে কত 4%, তার মানে 20 টাকা রয়েছে এখানে, মানে 20 খানা আর্টিকেল রয়েছে, সে লস করে 4%, মানে কি 96 হবে, ইজ ইকুয়াল টু কি হবে, ইন অর্ডার টু গেইন 20%, মানে 120 যদি হয় তাহলে তাকে কি করতে হবে, কতগুলো সেল করতে হবে, এখানে x ধরে নাও, উত্তর চলে আসবে একেবারে 6 6 16 96, x সমান সমান কত আসলো 16, এরকম ভাবে করতে হবে কিন্তু অঙ্ক পরীক্ষার সময়। তাহলে a সমান সমান 16, এখানে নাম্বার অফ আর্টিকেল 20, 4% লস করে মানে 96 হবে, ইজ ইকুয়াল টু সমান সমান কি রয়েছে এখানে 100 আমার রুপি, 100 ধরেছিল, 20% গেইন মানে 120 বসাতে পারো, কতগুলো আর্টিকেল লাগবে x ধরে নাও, উত্তর চলে আসবে একেবারে, ঠিক আছে। না হলে একটু আগে দেখিয়ে দিলাম লেন্থি প্রসেস, সেরকম ভাবে করতে পারো এক ধরে। দেখো কি বলেছে এখানে 18 নম্বর প্রশ্ন কি বলেছে, an article is sold at a certain price, একটা আর্টিকেল বিক্রি করা হচ্ছে কোনো নির্দিষ্ট বিক্রয় মূল্যে, by selling it at 2/3 of that price, one loss for 10%। দেখো এখানে একটু ভালো করে বুঝবে, 10% লস করে, তাহলে তার এখন সেলিং প্রাইস কত হচ্ছে 90 টাকা, এই 2/3 of that price one loss করে 10%, তাহলে তুমি বলতেই পারো 2/3 of actual SP selling price is equal to 90, হ্যাঁ কি না। তুমি যদি কস্ট প্রাইস যদি 100 হয় তো 10% লস করবে কি, তার সেলিং প্রাইস এখন 90, যখন সে 3 অংশ বিক্রি করে তখন সে দেখলো তার 90 টাকা হয়েছে, তাহলে তখন সে যদি টোটাল অংশ বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে সেটাই বলেছে অরিজিনাল প্রাইস থেকে। তাহলে 2/3 অফ অ্যাকচুয়াল এসপি, তাহলে এখানে অ্যাকচুয়াল এসপি সমান সমান বের করে নাও, কত হবে 90, এদিকে উল্টে যাবে 3/2, কাটাকাটি করলে এটা 45 আসবে, 135, তাহলে দেখতে পাচ্ছ এখানে 35% কি হচ্ছে গেইন হচ্ছে, হ্যাঁ কি না। 135 টোটাল, তার সিপি কত ছিল 100 ছিল, তাহলে 35% বেশি হচ্ছে, 100 তে 35% বেশি মানে কি তুমি বলতে পারো 35% গেইন হচ্ছে, অপশন নাম্বার সি। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এখানে, a trader list his article 20% above cost price and allow for a discount of 10% on his cash payment। খুব সুন্দর প্রশ্ন। দেখো কি বলেছে এখানে, আমি ধরলাম কস্ট প্রাইস ধরলাম 100 টাকা, সিপি যদি 100 হয় তাহলে সে মার্ক করে রেখেছে, বা লিস্ট প্রাইস ও মার্ক প্রাইস কিন্তু একই, 20% সে করে রেখেছে। আবার কি করেছে সে, কি করেছে আবার এর উপরে সে কি করেছে, ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট করেছে, 120 10% হচ্ছে 12 টাকা, তাহলে এখন তার সেলিং প্রাইস কত 108 টাকা। দেখো একজন ব্যবসাদার 100 টাকা কিনেছে কোনো একটা প্রোডাক্ট, সে তার উপরে মার্ক করে রেখেছে 20 টাকা বেশি, তাহলে 120 টাকা লিস্ট প্রাইস। তারপরে কি করে, তারপরে 10% সে এখানে ছাড় দিয়ে দিয়েছে দেখানোর জন্য, তাহলে এখন তো সেলিং প্রাইস কত 108 টাকা সে বিক্রি করেছে, তবুও সে দেখতে পাচ্ছে কত তার গেইন হয়েছে। দেখো 100 ছিল সিপি, এখন তার সেলিং প্রাইস 108, তাহলে পার্সেন্টেজ কত হয়ে যাবে, এটা কিছু করার নেই, যে তোমার সিপি তুমি 100 ধরেছিলে, তাহলে 8% কিন্তু তার কি হয়ে যাবে প্রফিট, তবুও হয় 10% এখানে ডিসকাউন্ট দিও। ব্যবসাদাররা এরকমই করে, কোনো একটা প্রোডাক্ট কিনে তার উপর দেখবে কিছু একটা লিখে রাখে বেশি করে, যখন তুমি কিনতে যাবে তখন বলবে যে আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, যান আপনার অনেক সুবিধা হয়ে গেল, কিন্তু একদমই নয়, তবুও তার লাভ থাকে, কিন্তু অনেকটাই লাভ থাকে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে, number প্রশ্ন, an umbrella marked at rupees 80 is sold for কত রয়েছে 60, an umbrella marked at rupees কত 80 is sold for rupees কত 60, what is the rate of discount। দেখো এই যে 80 টাকা সে মার্ক করে রেখেছিল, সে যখন বিক্রি করে 60 টাকা বিক্রি করলো, তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে, কত টাকা 80 টাকা। পার্সেন্টেজ বের করতে বলেছে 4, এতে কত 25, কত 25% কিন্তু ডিসকাউন্ট দিয়েছে সে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো এখন এগুলো পরীক্ষা আসবে না যদিও, কিন্তু এই জিনিসগুলো একটা বড় অঙ্ক করতে গেলে তখন এই ছোট ছোট কনসেপ্টগুলো কাজে লাগে। 21 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে, কবির বাই an article with 25% discount on its mark price,
বেশ কোনো অসুবিধা নেই। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা এবং সে কি করে, সে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে কি রয়েছে, তার 25% ডিসকাউন্ট দেয়, ঠিক আছে, তার মানে কি রয়েছে, তার এখানে 75 টাকা রয়েছে এখানে। তবুও সে কি করে ডিসকাউন্ট দিচ্ছে 75 এবং তবুও সে কি করে, সে প্রফিট করে 10% কি করে, প্রফিট করে। তবে এই যে 10% সমান সমান তুমি এখানে 10% সমান সমান যদি করো কত হবে, 10% সমান সমান কত হবে, 82.5 হবে, মানে 7.5 এখানে যুক্ত হবে, 82.5 আসবে এখানে, ঠিক আছে। এবং এটার সমান সমানই বলে দিয়েছে এখানে 660 টাকা। তাহলে এটার সমান সমান মার্ক প্রাইসটা বের করতে বলেছে, ঠিক আছে, মার্ক প্রাইসটা বের করতে বলেছে। তাহলে এটা কত দিয়ে গুণ করেছে, এখানে 8 দিয়ে গুণ করে দেখো, 5 এটা 40, 8 দুগুণে 16। দেখো 21 নম্বর প্রশ্নটা কি বলেছে এখানে, কবির buys an article with 25% discount on its mark price. He makes a profit 10% by selling it at কত রয়েছে, ₹660. Find its mark price. দেখো কি বলেছে এখানে, কবির একটা আর্টিকেল বাই করে 25% ডিসকাউন্ট। অঙ্কটা দেখো এরকম ভাবে করবে, সুবিধা হয়ে যাবে কিন্তু। 25% ডিসকাউন্ট অন ইটস মার্ক প্রাইস, 25% কে তোমরা কিভাবে লিখতে পারো, 1/4, মানে এটা যদি 4 হয় মার্ক প্রাইস, তাহলে তার কস্ট প্রাইস কত হলো, 3 হয়ে গেল, হ্যাঁ কি না, এটা মার্ক প্রাইস, এটা কস্ট প্রাইস হয়ে গেল কিন্তু। আবার কি বলেছে, 10% সে সেলিং করে 10% গেইন করেছে, 10% মানে কি 1/10, 10 এখানে কি 10 হচ্ছে কি সিপি এবং 11 কি হয়ে যাবে, 11 হয়ে যাবে এসপি, মানে সেলিং প্রাইস সিপি যদি 10 হয়, 1 যদি প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে গো, 11 হবে। তাহলে এখানে যদি 10 হয় তাহলে কি হবে, এখানে 11 হবে। এখান থেকে তুমি কি পাবে আগে বলো তো, এখান থেকে তুমি মার্ক প্রাইসের রেশিও পাবে, এটা মার্ক প্রাইস প্রথমে, তারপরে কস্ট প্রাইস, তারপর সেলিং প্রাইস হবে, মানে একটা A/B/C রেশিও প্রপোর্শন ভালো করে যদি দেখো তাহলে এগুলো অসুবিধা হবে না কিন্তু। তাহলে এটার সাথে এটা গুণ হবে কত, 40 হয়ে গেল, এটার সাথে এটা গুণ হবে কত হয়ে গেল, 30, এটা কত হবে 33। এই সেলিং প্রাইসে বলে দিয়েছে 660 টাকা, তাহলে এটা সমান সমান কত হবে গো, কত দিয়ে গুণ করেছে, এখানে 20 দিয়ে গুণ করেছে, এটা 20 দিয়ে গুণ করলে 800 টাকা হবে आंसर। খুব সুন্দর ওয়েতে কিন্তু এরকম ভাবে তোমাদের পড়তে হবে, ঠিক আছে, 800। 22 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে দেখো, a dealer marks his goods 20% above cost price. He then allows some discount on it and marks at a profit of 8%. Find the rate of discount. একদমই সহজ অঙ্ক। তাহলে 20% কস্ট প্রাইস, বেশ এরকম ভাবে করো। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সে কি করে, সে মার্ক করে 20% অ্যাবাভ, তার মানে কি সে তার মার্ক প্রাইস কত হয়ে যাবে, 120 হয়ে যাবে। এটা যদি কস্ট প্রাইস হয়, এটাও কি করে 20% সে বেশি লিখে রাখে, একটা প্রোডাক্টের উপর 20% বেশি লিখে রাখে, তার মানে কত হবে, 120 হবে। এবার কি বলেছে, এবার কি বলে দেখো, হি দেন অ্যালাউ করে সাম ডিসকাউন্ট অন ইট এন্ড মার্কস এ প্রফিট 8%। মানে কি তার কস্ট প্রাইস 100 ছিল, সে সেই প্রোডাক্টের উপর 20% বেশি লিখে রাখে, তার মানে 120 টাকা হলো মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস, তবুও সে করে, এরপরে সে কিছু ডিসকাউন্ট দেয়, তুমি সেই ডিসকাউন্টটা জানো না, তবুও সে কি করে, প্রফিট করে 8%, কার উপরে, এই 100 টাকার উপরে, তার মানে তার সেলিং প্রাইস তুমি জানো 108 টাকা সে বিক্রি করছে, তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছে দেখতে পাচ্ছ। সে লিস্ট প্রাইস 100 ছিল বা মার্ক প্রাইস 100 ছিল, মানে 120 ছিল, ডিসকাউন্ট কত দিল, 12 টাকা দিল, কার উপরে দিল, 120 টাকার উপরে দিল। পার্সেন্টেজ বের করতে বলেছে, তারপর 100 দিয়ে গুণ কর, কাটাকাটি করলে কত হবে, 10% কিন্তু ডিসকাউন্ট দিল মার্ক প্রাইসের উপর, এবং সেটা কিন্তু বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিসকাউন্ট, রেট অফ ডিসকাউন্ট, ঠিক আছে। আজকে লাস্ট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন কি বলেছে, একই টাইপের প্রশ্ন এটাও। দেখো কি বলেছে, এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট রুপিস কত, 150, লিস্ট করে রেখে দিয়েছে আগেই কোন একজন বিক্রেতা, লিস্ট প্রাইস হচ্ছে কত, 150, উইথ এ ডিসকাউন্ট অফ 20%, এবং সে 20% ডিসকাউন্ট যদি দেয়, 150 এ 20% যদি হয় তাহলে কত হবে, 30 টাকা মাইনাস হবে, তাহলে 120 টাকা। এবার কি বলেছে, what additional discount must be offered to the customer to bring the net price of rupees 108। এর উপর সে কিছুটা আবার ডিসকাউন্ট দিয়েছে, অ্যাডিশনাল ডিসকাউন্ট বলেছে, কত ডিসকাউন্ট দেবে,
সে যদি এখন 108 টাকায় বিক্রি করে, 120 টাকা ছিল, আবার সে যদি কিছু ডিসকাউন্ট দেয়, কত ডিসকাউন্ট দিয়ে দেখতে পাচ্ছ, 12 টাকা। কার উপরে? 120 টাকার উপরেই, ইন্টু 100 করো, কত আসবে? এটাও কিন্তু সেই 10%ই কিন্তু উত্তর আসবে। এইগুলো একদমই সহজ সহজ অঙ্ক, ঠিক আছে? সেরকম বোঝানোর কিছু নেই, তার জন্য আমি একটু খুব স্পিডে পড়াচ্ছি। যেগুলো বোঝানোর আমি নিশ্চয়ই বোঝাবো, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। প্রফিট এন্ড লসে তোমাদের 5খানা ক্লাস রয়েছে আরএস সাগর বলেন, আস্তে আস্তে আমি কিন্তু সেগুলো শেষ করে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরের দিন আবার প্রফিট এন্ড লসের সেকেন্ড ক্লাস শুরু করব এবং একদিন পর পরই তোমাদের ক্লাসগুলো কিন্তু আসবে। তো আবারও বলছি, যারা এই চ্যানেল নতুন, যারা আগের ক্লাসগুলো দেখোনি, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এইচএম, এলসিএম এবং টাইম এন্ড ওয়ার্ক, এইগুলো কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে আরএস সাগর বলে, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু দেখে নেবে। তোমরা যদি আরএস সাগর করো, আশা করছি তোমাদের কোনো প্রশ্ন বাঁধবে না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে